একটা রিপোর্ট আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে। তার শিরোনাম হচ্ছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিপর্যয়কর অভিযানের ২.৫ দশক পর একই ভুল করছেন ট্রাম্প। লেখাটা অত্যন্ত গভীর। সাইমন টিসডাল লেখাটা অত্যন্ত গভীর, অনেক তথ্য দেয়া হয়েছে। তো সেগুলো মানে যারা ভিডিও দেখেন তারা সহজভাবে বুঝতে চান। এখানে মূল কথাটা হলো যে আফগানিস্তান দখলের ২টা ভুল মনে করে দেখেন, ২টা ভুল হয়েছে এবং দুটাই কিন্তু ব্যর্থ হয়ে তারা ফিরে আসছে। রাশিয়া এক সময় আফগানিস্তান দখল করছিল, মনে আছে সেই সময় নেতা বাবরাক কারমাল। তারপর 9/11-এর পর আমেরিকা দখল করে আফগানিস্তান। 1 ট্রিলিয়ন তারা খরচ করছে লম্বা সময় ধরে, 15-20 বছর ধরে আফগানিস্তানই থেকে গেছে, মানুষ করা যায়নি। কেননা গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সেখানকার যে জাতির মধ্যে মানুষের পরিবর্তনের জন্য সেই একেবারে নিচ থেকে যে চেষ্টা করা, এটা তো আর একদিনে হয় না। যুগের পর যুগ চেষ্টার মধ্য দিয়ে একটা জাতি সভ্য হয়। তো আফগানিস্তানের ওই অঞ্চল এত ধর্মীয় গোড়ামি, তাদের দশকের পর দশক এর বিরুদ্ধে আগ্রাসন দিয়ে মানুষ করা যায় না, আধিপত্য বা কায়েম করে হয় না। এটা ভেতর থেকে সাংস্কৃতিক রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে হয়, যার কারণে দখলদারিত্বের পরেও সাময়িকভাবে কাবুল বা আফগানিস্তানের কোনো কোনো অংশ হয়তো একটু প্রগতিশীল হয়েছে, একটু নারীরা স্বাধীনতা পাইছে, কিন্তু মৌলিকভাবে পরিবর্তন হয়নি এবং বিশাল দেশ। ফলে রাশিয়া যেমন লেজ গুটায় পালাইছে আফগানিস্তান থেকে, দেখছে যে ক্ষয়ক্ষতি আর এত ক্ষতি ব্যয় এটা পোষানো সম্ভব না। পরে বছর 4 আগে আমেরিকাও শেষ মুহূর্তেও তাদের সৈনিকরা রক্ত দিতে দিতে, জীবন দিতে দিতে পালায় চলে আসছে। তো সেইটা ছিল ওই যে ভুল। আগ্রাসন চাপায় কোনো দেশকে মানুষ করা যায় না, আধিপত্য কায়েম করে, স্বৈরশাসন কায়েম করে কোনো দেশকে উন্নত করা যায় না। এটার গোড়া থেকে একটা পরিবর্তন হইতে হয়। তো এই একই অবস্থা ইরানের ক্ষেত্রে। যেভাবে ইসরায়েল আমেরিকা ইরানকে দেখতে চায় তাদের সমর্থিত সরকার, তাদের অনুগত সরকার, দুর্বল একটা সরকার, এটা সম্ভব না। এত বড় বিশাল দেশ সম্ভব না। ইরাকেও সম্ভব হয়নি। ইরাকেও দেখেন বারাক ওবামা যে আগ্রাসন চালায়, আজকে কি হলো? আজকে সব গুটায় যা ঘাটে আছে সব গুটায় নিয়ে চলে আসতে হচ্ছে। সৌদি আরব এবং আমেরিকা মিলে হুতি সমর্থিত ইরান সমর্থিত কয়েকটা সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলা চালাইছে, প্রাণহানি হয়েছে, এটা কিচ্ছু আসা যায় না। বিশাল ইরাকের এগুলি কিছুই যায় না। ইরাকের মতন থাকবে। এখন ইরাক থেকেও ফিরে আসতে হচ্ছে। ইরানও ইরানের জায়গায় থাকবে। হ্যাঁ, হয়তো তাদের ক্ষতি হবে, সেই ক্ষয়ক্ষতির কারণে তারা পিছিয়ে থাকবে, কিন্তু আপনি আপনার মতন করে রাজ্য সাজাবেন, সেটা হবে না। সেজন্যই বলা হচ্ছে যে সেই একই ভুল কিন্তু ট্রাম্পও করতে যাচ্ছে। যে ট্রাম্প বলছিল যে আমি শান্তি স্থাপন করব, আমেরিকানদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই ট্রাম্প এখন কিন্তু বিশ্ব নিয়ে ব্যস্ত, ইরান নিয়ে ব্যস্ত, গাজা নিয়ে ব্যস্ত, কিন্তু কোনো জায়গায় কিন্তু সফল হতে পারছে না। এক নির্মম বাস্তবতা, যে বাস্তবতাটা ডোনাল্ড ট্রাম্প নিজেও বুঝতে পারছেন না।